তোর বান্দা আজ দোহাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে। তোর বান্দা আজ দোহাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। তাই তোমারি দয়া খোদা, তাই তোমারি দয়া খোদা রাখি অন্তরে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে। তোর বান্দা আজ দোহাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে। তুই মোসাকে পার করিলি নীল দরিয়ায়, তুই মোসাকে পার করিলি নীল দরিয়ায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়। তোমারি দয়া, তোমারি দয়ারি ছায়াতে আমাইলে রে মওলা লে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে। তোর বান্দা আজ দোহাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মওলা দে। যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, দেশ বিদেশের ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহর। সকলে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার প্রতি কোটি কোটি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ হইতে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসের টুকরাকে সামনে রেখে দু চারটি জরুরি কথা বলে নিজের বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই বন্ধুগণ, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা তারপর কি বলছেন? হাক্কা তুকাতিহি, যেরকম আল্লাহর হক রয়েছে সেই মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মরবে তো মুসলমান হয়েই মরো।
আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন আল্লাহর যেমন হক রয়েছে তেমন ভয় করো। ভয় কত প্রকার ভাই? অনেক রকমের ভয় রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের ভয়ের হক রয়েছে। আপনি আপনার সামনে হঠাৎ করে যদি একটা সাপ দেখে নেন, তবে সাপ থেকে আপনি ভয় করবেন। কিভাবে ভয় করবেন? ওই সাপ থেকে আপনি দূরে সরে যাবেন। ওই সাপের মুখে আপনি অঙ্গুল দিবেন না বা পা দিবেন না, কেননা আপনি জানছেন সে সাপে যদি দংশন করে আমি মারা যেতে পারি। তো সাপের ভয়, তার হক হলো আপনি তার মুখে পা বা অঙ্গুল দিবেন না, হাত দিবেন না, দূরে সরে থাকবেন। এটা হলো তার হক। আপনি যদি একটা বাঘ দেখে নেন, তবে বাঘ দেখা মাত্রই আপনি সেখান থেকে পালাবার চেষ্টা করবেন, ওখানে দাঁড়িয়ে থাকবেন না। সাপকে দেখে আপনি পালাবেন না, দূরে সরিয়ে থাকবেন। কিন্তু বাঘ দেখলে আপনি চেষ্টা করবেন সেখান থেকে পালিয়ে যাওয়ার, কারণ না পালালে আপনাকে সে বাঘে আক্রমণ করতে পারে এবং আপনাকে শেষ করে দিতে পারে। একটা ভয় হলো জাহার, যাকে বিষ বলে থাকি। বিষের একটা ভয়। সে বিষকে দেখে আপনার কোনো ভয় হয় না। যতক্ষণ পর্যন্ত সে বিষটাকে আপনি মুখে না দিবেন, তাকে গিলে না নেবেন, ততক্ষণ পর্যন্ত বিষ থেকে কোনো ভয় নেই। তো বিষের হক এটাই হলো, তার ভয়, তার হক এটা হলো যে আপনি বিষটাকে মুখে দিবেন না, তাকে পেটে যেতে দিবেন না। আগুনের ভয়, আগুনের ভয় এটা কেমন হলো? আপনি আগুনে পা দেবেন না, আপনি আগুনে নিজকে ফেলে দিবেন না, বা আগুনে আপনি নিজের পাখানাকে দিবেন না, হাতখানাকে দিবেন না, নচিত জ্বলে যাবে। এটা হলো আগুনের ভয়ের হক। ওই মতো আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যেমনটা ভয় করতে হয়। আল্লাহর ভয়ের হক কি রয়েছে? আল্লাহর ভয়ের হক হলো আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে যে সমস্ত বিধান দিয়েছেন, যেগুলো আদেশ দিয়েছেন, আদেশগুলোকে মেনে নেওয়া। যে সমস্ত কাজ থেকে আপনাকে নিষেধ করেছেন এইগুলো কাজ করতে হবে না, ওইগুলো কাজ থেকে আপনাকে দূরে সরে যাওয়া। ভালো কাজের আদেশ যেটা আল্লাহ দিয়েছেন তাকে আপনাকে মানতে হবে, এটা আল্লাহর ভয়। আল্লাহ বলছেন তুমি নমাজ পড়ো, নমাজ আপনাকে পড়তে হবে। যদি আপনি নমাজ পড়েন তবে আপনি আল্লাহকে ভয় করলেন। আল্লাহ বলছেন তুমি রোজা রাখো রমজান মাসে, তোমার প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। যদি আপনি রোজা রাখেন তবে আল্লাহকে আপনি ভয় করলেন, আর যদি রোজা রাখলেন না তবে আল্লাহকে আপনি ভয় করলেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তুমি কাউরির মালকে চুরি করে নিও না, এটা নিষেধ করছেন আল্লাহ। আপনাকে এই নিষেধ থেকে দূরে থাকতে হবে। যদি আপনি দূরে থাকতে পারেন তবে আপনি আল্লাহকে ভয় করলেন, আর আপনি যদি দূরে না থাকলেন আল্লাহকে ভয় করলেন না। ওই মতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরাবকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, রিশওয়াতকে হারাম করেছেন। যে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারাম করেছেন ওই সমস্ত কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনি দূরে থাকতে পারেন তবে আপনি আল্লাহকে ভয় করলেন। আমার ভাইরা, এবার আপনি নিজের বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন যে সত্যিকারী আপনি কি আল্লাহকে ভয় করেন? সত্যিকারী আপনি কি আল্লাহকে ভয় করেন? আল্লাহর ভয় আপনার অন্তরে আছে কি? আপনাকে চিন্তা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর ভয় যাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া হলো চারটা জিনিসের নাম। আওয়াজ বহুত কম হয়। তাকওয়া হলো চারটি জিনিসের নাম। একটি হলো আল খাউফু মিনাল জালিল। ভালো করে শুনবেন কথাগুলো। আল খাউফু মিনাল জালিল, তাকওয়া আল্লাহর ভয়। একটা হলো কি? আল্লাহকে দেখে ভয় করা, আল খাউফু মিনাল জালিল। আর ওয়াল আমালু বিত তানজিল, দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই সমস্ত বিধান নাজিল করেছেন ওই সমস্ত বিধানকে মেনে নেওয়া। ওয়াল কানাআতু বিল কালিল, এবং অল্পে সন্তুষ্টি করা। আপনি অল্প পেয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে ধনী করেনি, আপনি অল্পের মালিক আপনি, তারপরেও আপনি সন্তুষ্ট আছেন, অল্পে সন্তুষ্টি করা। আর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো তাকওয়া। আমার ভাইরা, তাকওয়া কাকে বলা হয়?
এই ব্যাপারে একটা ঘটনা আপনাকে বলছি। এই ঘটনা শুনতে গেলে তাকওয়া আপনার স্পষ্ট হয়ে যাবে, আল্লাহর ভয় স্পষ্ট হয়ে যাবে। তাকওয়া কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয়। এক দিবস হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা ভালো করে শুনবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই বিন কাবকে বলছেন, উবাই বিন কাব তিনিও একজন আলিম কারি, ভালো মানুষ, ভালো আলিম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে জিজ্ঞাসা করছেন, যদিচ হযরতে ওমর তিনিও জানেন তাকওয়া কাকে বলা হয়, তারপরও ইলমি মুজাকারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন উবাই বিন কাবকে। কি জিজ্ঞাসা করছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে উবাই বিন কাব, তাকওয়া কাকে বলা হয় তুমি বলো। তাকওয়া কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয় তুমি আমাকে বলো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাই বিন কাব পাল্টা প্রশ্ন করছেন, হে ওমর, আপনি বলুন তো দেখি, আপনি কি কোনো এমন জঙ্গলে গিয়েছেন যে জঙ্গলে এমন একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটা সংকীর্ণ ছোট রাস্তা, এবং এই ছোট রাস্তার ডান সাইডে বাম সাইডে দুই সাইডে কাঁটাযুক্ত লতা পাতা রয়েছে, ছোট ছোট কাঁটার গাছ রয়েছে, এরকম রাস্তা দিয়ে আপনি অতিক্রম করেছেন কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ, আমি কয়েকবার এরকম রাস্তা দিয়ে অতিক্রম করেছি। যেমনই এই কথা বলা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা বসলেন, হে ওমর, আপনি বলুন তো দেখি, সেই রাস্তা দিয়ে কেমন করে অতিক্রম করেছিলেন? চারিদিকে কাঁটা, এই কাঁটা যুক্ত রাস্তা, এই রাস্তা দিয়ে যখন আপনি পার হলেন, আপনি যখন সেখানে গেলেন, কেমন ভাবে পার আপনি হলেন, আপনি একটু বলেন তো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো উবাই বিন কাব, আমি ফার্স্টে নিজের কাপড়গুলোকে গুটিয়ে নিয়েছিলাম, কাপড়গুলোকে সামটে নিয়েছিলাম, তারপরে আমি হাঁটতে লাগলাম। তবে সতর্কতার সাথে আমি হাঁটতে লাগলাম, বাঁচতে বাঁচতে হাঁটতে লাগলাম। আমি একবার ডান দিকে দেখি, একবার বাম দিকে দেখি, একবার সামনে দিকে দেখি, যেন কোনো কাঁটা আমার গায়ে লেগে না যায়, কোনো কাঁটা যেন আমার কাপড়ে লেগে না যায়। এইভাবে বাঁচতে বাঁচতে আমি রাস্তা অতিক্রম করেছিলাম। উবাই বিন কাব বলছেন, হে ওমর, এরই নাম হলো তাকওয়া। হে ওমর, ইয়া কি বলা হয় তাকওয়া? যে তাকওয়ার প্রশ্ন আমাকে করেছো, এটাই হলো তাকওয়া। মানুষ নিজের জীবনে, মানুষের নিজের জিন্দেগিতে নানা রকমের গুনাহ সে পাবে, নানা রকমের কাঁটা পাবে, তার মানে নানা রকমের গুনাহ পাবে। একদিকে সুদ থাকবে, একদিকে তাস থাকবে, একদিকে জুয়া থাকবে, একদিকে শরাব থাকবে। কিন্তু ওই মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, মুত্তাকি মানুষ, সে জুয়া থেকে বাঁচবে, সে তাস থেকে বাঁচবে, শরাব থেকে বাঁচবে। এইগুলো বাঁচতে বাঁচতে নিজের জিন্দেগি পার করে দিবে। আপনি সত্যিকারী যদি মুত্তাকি হন, আপনি সত্যিকারে যদি মুত্তাকি হন, পরেশগার হন, আল্লাহওয়ালা হন, আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, আপনি গুনাহ থেকে বাঁচতে বাঁচতে নিজের জিন্দেগি কাটিয়ে দিবেন। আমার ভাইরা, আপনি এমন জায়গায়, এমন পরিবেশে আছেন, এমন মাহলে আছেন, এই মাহলে গুনাহ আপনার থাকবেই। ডান দিকে বাম দিকে চারিদিকে গুনাহ থাকবে, কিন্তু গুনাহ থেকে বাঁচতে বাঁচতে আপনাকে পার হতে হবে। আমার ভাইরা, এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করছি। আমার ভাইরা, বামি মাছ আপনারা খেয়েছেন? বাইমের মাছ যাকে বলি, বাইম মাছ আপনারা সবাই খেয়েছেন। বাইম মাছ কি আপনারা দেখেছেন? অবশ্যই। শুধু বাইম মাছ খেলে হবে না, তার বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে। আমার ভাইরা, বাইম মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। বাইম মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। কিন্তু আবার যখন ওই বাইম মাছকে আপনি উঠাবেন পানি থেকে, দেখবেন তার গায়ে এক জাররা পরিমাণ কাদা নেই। বাইমের মাছ থাকে কাদায়, কিন্তু যখন উঠাবেন দেখবেন তার গায়ে কাদা নেই। ওই মতো দুনিয়ার বুকে আপনি থাকছেন, দুনিয়ার এই পরিবেশে, এই মাহলে গুনাহ তো থাকবে, গুনার ভিতরে আপনি জীবন যাপন করতে আছেন, কিন্তু তারপরও আপনাকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যেন আপনার গায়ে জাররা পরিমাণ গুনাহ না লেগে যায়। আমার ভাইরা, এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়া, এটা হলো আল্লাহর ভয়।
আমার ভাইয়েরা, একটা প্রশ্ন আপনাকে করছি, আপনি বলবেন আচ্ছা আল্লাহকে ভয় করব কেন? আমি আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি, কোন ব্যক্তি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাত কেমন সত্তা যে আমি আল্লাহকে ভয় করব? আমার ভাইরা, ছোট্ট করে আপনাকে বলছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন জাত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে দেখছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার চোখ রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার চোখ রয়েছে, আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কান রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে শুনছেন। আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে শুনছেন। আপনি বলবেন মৌলানা সাহেব, আমরাও তো দেখি, আমরাও তো শুনি, তবে আল্লাহর আর আমার ভিতরে পার্থক্য কি হলো? পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুনেন, গোটা বিশ্বের জগতের কথাকে শুনতে পান, আর আমরা শুনি, আমাদের জন্য একটা সীমা রেখা রয়েছে, সীমা রেখার বাইরে আমি শুনতে পাই না। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখেন, গোটা জগৎকে দেখেন, আর আমরা দেখি, তার জন্য একটা সীমা রেখা রয়েছে, সীমা রেখার বাইরে আর কিছু দেখতে পাই না, আমাদের জ্যোতি কাজ করে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেখতে আছেন, আমি যা কিছু করতে আছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আছেন কোথায়? 7 আসমানের উপরে, আরশের পরে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল্লাহ আছেন কোথায়? আরশের পরে। আরশের পরে আল্লাহ আসীন আছেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইলম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইলম, তার জ্ঞান গোটা বিশাল জগৎকে ঘিরে রেখেছে। ওয়াহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলমের দিক দিয়ে সব কিছুকে ঘিরে রেখেছেন। আমার ভাইরা, এই জন্য সব সময় এটা খেয়াল রাখতে হবে, আমি যা কিছু করতে আছি, ঘরের ভিতরে করতে আছি, বাইরে করতে আছি, প্রকাশ্যভাবে করতে আছি, গোপনভাবে করতে আছি, যেইভাবেই আমি গুনাহ করতে আছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, এবং কিয়ামতের দিবসে যাররা পরিমাণের হিসাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নেবেন। এইভাবে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাইরা, এই আল্লাহর ভয়ের বড় দাম রয়েছে, আল্লাহর ভয়ের বড় দাম রয়েছে। একটু ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তাকওয়া শব্দটাকে, এই তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে ভরো, আল্লাহকে ভয় করো, এই কথাটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ভাবে সাজিয়েছেন। কোরআনে আপনি যেখানেই দেখবেন, কোন জায়গায় দেখবেন তাত্তাকুন, কোন জায়গায় দেখবেন ইয়াত্তাকুন, কোন জায়গায় দেখবেন মুত্তাকিন, কোন জায়গায় দেখবেন ইত্তাকিল্লাহ, কোন জায়গায় দেখবেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকওয়া দিয়ে যেন কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই আল্লাহর ভয়ের বড় দাম রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং নিজের নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতে আছেন, হে আমার নবী, তুমি আমাকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং খবরদার, খবরদার, কাফের এবং যারা মুনাফিক তাদের অনুগত্য করিও না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আম মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহ। সমস্ত মানব জাতিকে ডেকে বলছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আল্লাহর ভয়ের গুরুত্ব কত দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রতি রোজাকে ফরজ করেছেন। আমার ভাইয়েরা, এক মাসের রোজাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরজ করলেন। কেন করলেন? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতে আছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেই মতো তোমাদের পূর্বপুরুষের প্রতি ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। রোজাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরজ করেছেন কেন ভাই? আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, যেন তাকওয়া আমাদের ভিতরে চলে আসে, আল্লাহর ভয় আমাদের ভিতরে চলে আসে। সত্যিকারে এক ব্যক্তি, যেই ব্যক্তি রোজা রাখে, ওই রোজাদার ব্যক্তি যখন তাকে খিদা লাগে, ঘরের ভিতরে আছে,
ঘরের ভিতরে আছে, দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে। এরকম সময় সে ইচ্ছা যদি করে তবে বাক্স থেকে বের করবে সেব, বাক্স থেকে বের করবে আনার, আরো নানা রকমের ফল ফ্রুট বের করবে এবং খেয়ে নিবে। কিন্তু সে সেব খেতে পারে না, একো লোকমা খাবার মুখে দিতে পারে না। যদি সে খিদার্ত অবস্থায় রয়েছে তারপরও এটা করতে পারে না, এক লালা খাবার মুখে দিতে পারে না। সেই সময় কেউ তাকে দেখবে না, জানালা বন্ধ, দরজা বন্ধ, মা তাকে দেখতে পাবে না, আব্বা তাকে দেখতে পাবে না, ছেলে মেয়ে স্ত্রী কেউ দেখতে পাবে না। তারপরও সে খাবার খায় না। কেন খায় না? কেননা সে জানে কোই দেখে ইয়া না দেখে पर खुदा तो देखता होगा। ওই ব্যক্তি মনে মনে ভাবে আমাকে কেউ না দেখলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং আমাকে দেখতে পাচ্ছেন। এই কাজ আমার দ্বারা হবে না, এই কাজ আমি করতে পারবো না। এক লোকমা খাবার কিন্তু মুখে দিয়ে দেয় না। আমার ভাইয়েরা, পিপাসা এমন ভাবে লেগেছে, ওই রোজাদার মোটামুটি যখন 3টা হয়ে যায়, 4টার সময় হয়ে যায়, তাকে এত পিপাসা লাগে। পিপাসা অবস্থায় সে যদি ইচ্ছা করে পানি পান করে নিতে পারবে। ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে পানি পান করে নিবে, কেউ জানতে পারবে না। কিন্তু সেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে আছে। টুটি তার শুকিয়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, তারপরও ইয়াকো লোকমা পানি, ইয়াকো ঢোক পানি কিন্তু মুখে দেয় না। কেন দেয় না? তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন কেন? একমাত্র মুত্তাকি বানাবার জন্য। এবার আসুন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ভয় যারা অন্তরে আনবে, তারা কি পাবে? আমার ভাইরা, তারা কি পাবে? যদি শুনেন, আপনি অবশ্যই আপনার ভিতরে তাকওয়া আনবেন, কিন্তু আপনাকে মানার দিক দিয়ে আপনাকে শুনতে হবে যে আমি মানবো। আমার ভাইরা, যদি আপনি মুত্তাকি হয়ে যান, আল্লাহ আপনাকে দুনিয়ার বুকেও ভালো ফলাফল দিবেন এবং পরকালেও আপনার জন্য ভালো ফলাফল রয়েছে। আমার ভাইরা, দুনিয়ার বুকে কি ভালো ফলাফল রয়েছে? যদি আপনি মুত্তাকি হয়ে যান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। 1 নম্বর ফলাফল হলো, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং তার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবেন যদি আপনি মুত্তাকি হতে পারেন। আমার ভাইরা, 2 নম্বর ফলাফল, 2 ফায়দা, 2 উপকারিতা কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যেতে পারে, কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহর ভয় তার অন্তরে যদি চলে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ নিজেই বলছে আমি তাকে ভালোবাসবো। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সূরা তালাকের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহ মুসিবত থেকে তাকে উদ্ধার করবেন। কোন মুসিবতে যদি পড়ে যায়, আল্লাহ তাকে পার করে দিবেন, মুসিবত থেকে বের করে দিবেন, মুসিবত থেকে বের করার রাস্তা দিয়ে দিবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমার ভাইরা, একটা ঘটনা আপনাকে বলছি, যে ঘটনা একবারে সহি হাদিসের ঘটনা। 3 ব্যক্তি যারা বের হয়েছিল সফরে, 3 ব্যক্তি সফরে বের হয়েছিল। এরকম সময় এবার হঠাৎ করে ঝড় আসলো, বৃষ্টি আসলো, আর ওই 3 জন ঝড় থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে ঢুকলো, পাহাড়ের ভিতরে গর্ত, আর ওই পাহাড় থেকে বড় ধরনের একটা পাথর আসলো, আর পাথর গড়তে 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 এবার তাদের মুখটাকে, ওই গর্তের মুখটাকে বন্ধ করে দিল। ওই 3 জন জিন্দাতি যেন মৃত্যু, তারা আর কিছু দেখতে পায় না। কেউ তাদেরকে দেখেনি যে তাদেরকে বের করবে, এবং তাদের ভিতরে এতটা শক্তি ছিল না যে তারা ওই তাকত দিয়ে, শক্তি দিয়ে 3 জন মিলে সেই পাথরটাকে হটিয়ে দেবে, এরকম শক্তি ছিল না। এরকম সময়
ওই তিন ব্যক্তি এক অপরকে বলতে আছে, আল্লাহর বান্দা ভাই আমার, এখন আর কেউ আমাদেরকে বাঁচাবে না, যদি বাঁচায় একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো আমল করে থাকো পেশ করো, আল্লাহর সামনে তুলে ধরো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হতে পারে আমাদেরকে এখান থেকে বের করে দেবেন। তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি আল্লাহর কাছে এটাই তুলে ধরলো, আল্লাহ আমি কি করেছিলাম, মাতা পিতা তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, বিশেষ করে মাতা পিতার সঙ্গে ইহসান করেছিলাম, ছেলে মেয়ের উপরে মাতা পিতাকে তারজিহ আমি দিয়েছিলাম, প্রাধান্য দিয়েছিলাম দুধ পান করার ব্যাপারে। ঘটনা লম্বা রয়েছে। ওই ব্যক্তি বলছে, আল্লাহ এই আমলটা আমি যে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, এই আমলটা যদি ভালো হয় আল্লাহ, তোমার ভয়ে যদি করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি আল্লাহ, তবে এতটা পাথরকে হটিয়ে দাও যেন আকাশ থেকে আমি আলো দেখতে পাই। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খানিকটা পাথর সরিয়ে দিলেন, এবার আকাশ থেকে এবার সূর্যের আলো রোশনি যেন দেখতে পাচ্ছে। আর একজন বলতে আছে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার একটি কাকাতো বোন ছিল, যেই বোনটাকে আমি অতি ভালোবাসতাম। আমি বারবার তাকে বললাম, হে আল্লাহর বান্দি, হে আমার বোন, তুমি আমার সঙ্গে জেনা করো, আমার সঙ্গে ব্যভিচার করো। কিন্তু সেই মেয়েটা বলল, না না না। ওই আমার বোনটা বলছে, না, এ কাজ আমার দ্বারা হবে না। যখন আমি বারবার বললাম, তখন আমার বোনটা বলল, 100 দিনার তুমি যদি আমাকে দিতে পারো, তবে কিন্তু এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে। ওই লোকটা বলছে, আল্লাহ আমি বহু কষ্ট করলাম, বহু কষ্ট করে 100 দিনার সোনার টাকা, অনেক টাকা, 100 দিনার আমি জমা করলাম। আর জমা করে দিয়ে এবার আমার বোনকে সেই টাকা দিয়ে দিলাম। আর টাকা দিয়ে এবার বলছি, আমার বোন, এখন তুমি আমার যে ওয়াদা রয়েছে, ওয়াদাকে পূর্ণ করো, আমার শর্তকে পূর্ণ করো, চলো আমার সঙ্গে জেনা করতে হবে। এবার জেনার জন্য নির্জন জায়গায় নিয়ে গেলাম। এবার আমার বোনের সঙ্গে জেনা করব, ব্যভিচার করব। এরকম সময় আমার বোন তখন বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকি ওয়ালা তাফতাহিল খাতাম। ওই আমার মন বলতে আছে, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম, খবরদার এই মোহরটাকে তুমি অন্যায় ভাবে খুলে দিও না। ওই লোকটা বলতে আছে, আল্লাহ যেমনই আমার মন আমাকে বলল আল্লাহকে ভয় করো, সাথে সাথে আমি সেখান থেকে সরে গেলাম, জেনা থেকে দূরে সরে গেলাম। আর জেনা থেকে দূরে সরে গিয়ে এখান থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসলাম। আল্লাহ এই আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ এই আমলটা যদি তোমার ভয়ে করে থাকি, আল্লাহ আজকে যে মুসিবতে পড়ে আছি, এই মুসিবত থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে দাও। আরো পাথর খানিকটা হটে গেল, কিন্তু এখনো এতটা হটেনি যাতে করে তিনজন সেখান থেকে বের হয়ে যেতে পারে। আমার ভাইরা, আর একজন তখন বলছে, আল্লাহ আমি এক মজদুরকে খাটিয়েছিলাম, মজদুর আমার কাছে মজদুরি চাইলো, প্রাপ্য চাইলো। আমি কিন্তু বললাম ঠিক আছে তোমাকে মজদুরি দিয়ে দিচ্ছি, কিন্তু নেওয়ার সময় মজদুরি না নিয়ে সেখান থেকে চলে গেল। অনেক দিন হয়ে গেল। আমি ওই মজদুরের টাকাটাকে বাড়াতে লাগলাম, বাড়াতে একটা গাভী খরিদ করলাম, একটা রাখাল খরিদ করলাম। এবার অনেক দিন পরে ওই মজদুরটা এসে গিয়েছে এবং আমাকে বলছে, ও ভাই আমার, আমি তোমার বাড়িতে খেটেছিলাম, মেহনত করেছিলাম, মজদুরি করেছিলাম, আমার মজদুরি আমার প্রাপ্য আমাকে দিয়ে দাও। ওই লোকটা ওই গর্তের ভিতরে আল্লাহকে ডাক দিয়ে বলতে আছি, আল্লাহ ওই ব্যক্তিকে, ওই মজদুরকে আমি বললাম, হে মজদুর, এই যে দেখছো সামনে গাভী এবং তার রাখাল, এই গাভীও তোমার, এই রাখালও তোমার, তুমি নিয়ে চলে যাও। ওই বান্দা, ওই মজদুর তখন বলতে আছে, হে মনিব, তুমি আমার সঙ্গে মজাক করিও না, আমার সঙ্গে তুমি ঠাট্টা করিও না, সত্যিকারই আমি তোমার বাড়িতে খেটেছিলাম, আমার মজদুরি আমাকে দিয়ে দাও। এবার আমি তখন বললাম, আল্লাহ ওই মজদুরকে বললাম, সত্যিকারই আমি তোমার সঙ্গে মজাক করি না, এখান থেকে তুমি গাভী এবং রাখাল নিয়ে চলে যাও। এবার ওই মজদুর রাখাল এবং গাভী নিয়ে চলে গেল। আল্লাহ এই আমলটা
এই আমলটা মজদুরের সঙ্গে আমি ভালো ব্যবহার করেছিলাম, তার মজদুরি আমি খেয়ে নিইনি, সেই মজদুরি বাড়াতে বাড়াতে আরো অনেক বাড়িয়ে দিয়েছিলাম, আমি তার রাখাল করে দিয়েছিলাম, একটা গাভী খরিদ করে দিয়েছিলাম। আল্লাহ এই আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই আমলটা আল্লাহ যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে এই পাথরকে তুমি সরিয়ে দাও। তিনজন যখন নিজের ভালো আমল আল্লাহর কাছে তুলে ধরলো, সাথে সাথে ওই পাথর সরে গেল আর তিনজন সেখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহ বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকে মুসিবত থেকে বের করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, পরেশগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যার ব্যাপারে তার কল্পনাও হবে না, কল্পনাও করতে পারবে না যে এই রুজি আমার আসলো কোথা থেকে। সত্যিকারে আপনাকে মুত্তাকি হতে হবে। আমার ভাইরা, ঘটনাগুলো আমি আপনাকে হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি, একটু ভালো করে শোনার চেষ্টা করেন। শুধু গান বাজনা আজে বাজে কথা শুনে আপনার লাভ হবে না। কোরআন হাদিস থেকে কথা শুনেন, কারণ এটা হলো ইসলামী সভা। এখানে যদি গীত শোনাই, এখানে যদি নাচ শোনাই, গজল শোনাই, তবে আপনাকে তো ভালো লাগবে, কিন্তু এগুলো শুনে আপনার লাভ হবে না। দিলকে আপনি চাঙ্গা করার চেষ্টা করেন, কোরআনকে শোনার চেষ্টা করেন, হাদিসকে শোনার চেষ্টা করেন, অবশ্যই আপনার দিলটা তাজা হবে। আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যার ব্যাপারে তার কল্পনাও হবে না। আমি এর ব্যাপারে একটা ঘটনা আপনাকে বলছি। ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকারে আল্লাহ রুজি কিভাবে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি কিভাবে দেয়, আপনি এটা অনুভব করতে পারবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই বাবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ির অবস্থা তার খুবই খারাপ, খুবই খারাপ। এরকম অবস্থায় বাড়িতে খাবার নেই, বাড়িতে খাবার নেই। ফাতেমা তাকে বলছেন, তার স্ত্রী ফাতেমা বলছেন, স্বামী গো, এই যে আমার একটা লেবাস রয়েছে, কাপড়ের জোড়া রয়েছে, এই জোড়াটাকে আপনি নিয়ে যান, বাজারে বিক্রি করেন, কিছু খাবার নিয়ে আসেন। আল্লাহ! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ওই কাপড়ের জোড়া নিয়ে বাজারে চলে গেলেন, আর বাজারে গিয়ে এবার সেই জোড়াকে বিক্রি করলেন কয় দিরহামে? 6 দিরহামে। দিরহাম চান্দির পয়সাকে বলা হয়। 6 দিরহামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের জোড়াকে বিক্রি করলেন। আর বিক্রি করে এবার খাবার দাবার কিনবেন, খাবার দাবার ক্রয় করবেন। তার আগে একটা ফকির এসে গিয়েছে। একটা ফকির এসে বলছে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়ে দাও। ফকিরটা কি বলছে? আল্লাহর ওয়াস্তে দিয়ে তোমাকে বলছে, আলী আমাকে কিছু দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে ওই 6 দিরহামের ভিতর থেকে 1 দিরহাম দিতে পারতেন, 2 দিরহাম দিতে পারতেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম না দিয়ে, 2 দিরহাম না দিয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টাই দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। দিলখানা কত বড় ছিল, আল্লাহর ভয় কতটুকু ছিল, আল্লাহর প্রতি ভরসা কতটুকু ছিল, 6টাই দিরহাম দিয়ে দিলেন ফকিরকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য হাতে, খালি হাতে বাজার থেকে ফিরে আসেন। রাস্তায় একটি লোক একটা মাদা উট নিয়ে দাঁড়িয়ে আছে, একটা উটনি নিয়ে দাঁড়িয়ে আছে, মাদা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা বলছে, হে আলী, তুমি এই উটনিকে খরিদ করবে কিনা? আলী বলছেন, কেমন কথা বলছো? আমার কাছে একটাও এখন পয়সা নাই, একটিও টাকা নাই, আমি তোমার এত টাকার উট আমি কেমন করে খরিদ করব? না না, আমি খরিদ করতে পারবো না। লোকটা তখন বলছে, আলী, আমি এখন তোমার কাছে টাকা নিব না, তুমি একটা রেটকে ফিক্স করো, আর ফিক্স করে এবার এই উটনিটাকে তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করো, কোথাও বিক্রি করো, আর যখন বিক্রি তুমি করে দিবে তখন আমার যেটা রেট ফিক্স হয়েছে টাকাটা আমাকে দিয়ে দিও। আল্লাহুস সামাদ নিজে থেকে বলছে, আমি তোমার কাছে টাকা এখন চাই না, তুমি শুধু রেট করে নিয়ে যাও, তুমি ব্যবসা করো, বিক্রি করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই লোকটার কাছ থেকে 100 দিরহামে, 100 দিরহাম ধরেন 1000 টাকা বা 2000 টাকা, 100 দিরহামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটনিটাকে খরিদ করলেন। আর খরিদ করে এবার হাঁটছেন। এরকম সময় আরো একটা লোক, আরো একটা আল্লাহর বান্দা এসে বলছে, ও আলী, তোমার এই উটনিকে বিক্রি করবে কি করবে না? তুমি উটনিটাকে বিক্রি করবে? বলছে, হ্যাঁ আমি তো অবশ্যই বিক্রি করব, আমি বেচার জন্যই খরিদ করেছি, বিক্রি করব। লোকটা তখন জিজ্ঞাসা করছে, আলী বলো তুমি এই উটনিকে কত টাকায় খরিদ করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বললেন না, ঝুটা কথা বললেন না, সত্য কথা বলে দিলেন, আমি 100 দিরহামে এই উটনিকে খরিদ করেছি। লোকটা তখন নিজের মনেই বলছে, ও আলী, তুমি যখন 100 দিরহামে খরিদ করেছো, আমি তোমাকে 160 দিরহাম দিতে আছি, আমাকে এই উটনি দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি সেই উটনিকে ওই লোকটাকে দিয়ে দিলেন, 160 দিরহাম নিয়ে নিলেন। আবার বাড়ির দিকে রওনা হচ্ছেন, যেতে আছেন, রাস্তায় আবার ওই লোকটা, প্রথমবার যার উটনি ছিল, ওই লোকটা বলছে, ও আলী, খানিক আগে তো আমি তোমাকে উটনি দিয়েছিলাম, তোমার কাছে উটনি কোথায়? বলছে, হে আল্লাহর বান্দা, খানিক আগে এক গ্রাহক এসেছিল, আমি তার কাছে বিক্রি করে দিয়েছি। লোকটা তখন বলছে, তবে আমার যে 100 দিরহাম ছিল, যে টাকা তুমি ফিক্স করেছিলে, আমার টাকা তুমি আমাকে দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই 100 দিরহাম যে টাকা তার রেট হয়েছিল তাকে দিয়ে দিলেন। আর দিয়ে ওই টাকা বাড়ি নিয়ে যাচ্ছেন। কত টাকা বেঁচেছে? 60 দিরহাম। 60 দিরহাম, 100 দিরহামে খরিদ করেছিল, 160 দিরহামে বিক্রি করেছে। 60 দিরহাম নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। আর ওই 60 দিরহাম নিজের স্ত্রী ফাতেমাকে দিয়ে দিচ্ছেন। যেমন দিয়ে দিচ্ছেন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার স্বামী, আমি যে কাপড়টা দিয়ে পাঠিয়েছিলাম, আমার কাপড়ের কি এত দাম হয়েছে? 60 দিরহাম হয়েছে নাকি? আলী বলছেন, না রে পাগলি, না, তোমার যে কাপড় ছিল, ওই কাপড়ে শুধু 6 দিরহাম হয়েছিল। সেই 6 দিরহাম নিয়ে আমি আল্লাহর কাছে ব্যবসা করেছিলাম, আল্লাহর সাথে ব্যবসা করেছিলাম। যেমনই আমি বিক্রি করে বের হলাম, আল্লাহর রাস্তা দিয়ে একটা ফকির আমার কাছে চাইলো, আমি 6টাই দিরহাম তাকে দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে ঘটনা ঘটলো, এইভাবে 60টা দিরহাম আমার কাছে এসে গেল। ঘটনা খুলে বললেন। এবার আপনি দেখেন, আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রুজি দান করবেন, সে চিন্তাও করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, গোটা গ্রামবাসী যদি মুত্তাকি হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের জন্য বরকতের দরজা খুলে দেবেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, গোটা গ্রামবাসী যদি ঈমানদার হয়ে যায়, গোটা গ্রামবাসী যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা গ্রামবাসীর জন্য বরকতের দরজা খুলে দেবেন। আমার ভাইরা, আরেকটা কথা আল্লাহ বলছেন, কোন ব্যক্তি ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আপনি হয়তো কোনো গুনাহ করেছেন, হতে পারে ছোট বড় কোনো গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু আপনি যদি তওবা করেন, আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আর যদি আপনি মুত্তাকি হয়ে যান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি, বুখারী শরীফের ঘটনা। আবার ভাইরা, বুখারী শরীফের ঘটনা, আজে বাজে কথা নয়, কোনো পকেটের কথা নয়, বুখারী শরীফের ঘটনা আপনাকে বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানু ইসরায়েলের ভিতরে একটা লোক
জীবনে কোনো ভালো আমল করেনি, জীবনে কোনো ভালো আমল করেনি। দুনিয়ার বুকে যত গুনাহ তার দ্বারাই হয়েছিল, চুরি, ডাকাতি, জেনা, শরাব, জুয়া, এইভাবে যত গুনাহ, সমস্ত গুনাহ সে করেছে। জিন্দেগিতে কোনো ভালো আমল করেনি। এবার মরতে তো সকলকে হবে, মরতে সকলকে হবে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। গैर মুসলিম যারা তারও বলে, কি বলে? রাম রাম সত্য হ্যায় আর সবকা यही গত হ্যায়। এই কথাটা বলে, রাম নাম সত্য হ্যায়, সবকা यही গত হ্যায়। তার মানে কি বলে তারা? এই গতি সকলেরই, এই গতি সকলেরই, সকলে এটা মানছে আমাকে মরতে হবে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। ওই ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করেনি। এবার মৃত্যুর যখন সময় এসেছে, এরকম সময় তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, কি বলছে? নিজের ছেলেদেরকে বলতে আছে, ও আমার ছেলেরা, আমি জীবনে কোনো দিন ভালো আমল করিনি, কোনো ভালো আমল আমার জিন্দগিতে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমার মুআখাযা করে নাই, যদি আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাই, আল্লাহ যদি আমাকে ধরে নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এত আযাব দিবেন, এত শাস্তি দিবেন, এই মতো আযাব আল্লাহ আর কাউকে দিবেন না। তবে আমার ছেলেরা একটা কথা আমার শোনো, যেমনই আমি মরব, সাথে সাথে আমার লাশটাকে তোমরা জ্বালাবে, তাকে পুড়াবে, খুব ভালো করে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, ছাই করে দিবে। আর যখন ছাই হয়ে যাবে, ওই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ মাটিতে ফেলে দিবে এবং এক ভাগ সমুদ্রে ভাসিয়ে দেবে। কেন এটা করেছিল? এই জন্য করেছিল, এই জন্য বলেছিল যে আমি এটা করতে গেলে কি হবে? আল্লাহ আমাকে খুঁজেই পাবে না। এটা হয়, এটা হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুঁজে পাবেন না। আমার ভাইরা, একটা প্রশ্ন এখানে আপনাকে এটা করছি, এই প্রশ্নের জবাবটি দিবেন। আমার ভাইরা, ডিম আগে না মুরগি আগে? আপনারা বলেন তো, ডিম থেকে মুরগি হয়েছে না মুরগি থেকে ডিম হয়েছে? তবে কোনটা আগে? এটা যদি প্রশ্ন আপনাকে করা যায়, কেউ বলবেন যে না ডিম আগে, ডিম না হলে মুরগি কোথা থেকে আসলো? আবার কেউ বলবে না মুরগি আগে, মুরগি না হলে ডিম কোথা থেকে আসলো? এই প্রশ্ন থাকবেই থাকবে। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফাইন্নামা আমরুহু ইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন জিনিসকে যখন বানাবার ইচ্ছা করেন, তখন আল্লাহ শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। আল্লাহর এটাই হলো ক্ষমতা, আল্লাহর এটাই হলো ক্ষমতা। আল্লাহ যখন ইচ্ছা করে এটা হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন কুনিদ্দ যা যা, মুরগি হয়ে যা, মুরগি হয়ে গিয়েছে, তারপরে ডিম আসলো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মাটিকে অর্ডার করবেন, এই মাটি, যতগুলো তোমার বুকে ছাই রয়েছে তুমি সমস্ত ছাইকে জমা করো। সমুদ্রকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, যতগুলো তোমার ভিতরে ছাই রয়েছে সমস্ত ছাইকে জমা করো। সমস্ত জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবার ওই লোকটাকে, তার বডিকে বানালেন, আর বডি বানিয়ে আবার তার ভিতরে রূহ দিয়ে দিলেন। আর ওই লোকটাকে জিন্দা করে দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করতে আছেন, হে আমার বান্দা, তুমি এটা কেন করেছিলে? তোমার ছেলেদেরকে এই মতো ওয়াসিয়াত কেন করেছিলে? কি হয়েছিল তোমার, কেন এই মতো ওয়াসিয়াত করেছো? তখন ওই লোকটা বলছে, মিন খাশিয়াতিকা ওয়া আনতা আলাম, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনার ভয়ে এটা আমি করেছিলাম। মিন খাশিয়াতিকা ওয়া আনতা আলাম, আল্লাহ আপনি তো খুব ভালো জানেন, আপনার ভয়ে এটা আমি করেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে আমার বান্দা, যখন তুমি আমার ভয়ে এত বড় কথা বলেছ, আর মৃত্যুর আগে তোমার অন্তরে যখন আমার ভয় এসে গিয়েছে, যাও যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাতি ঘোষণা করে দিলাম। এক ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করেনি, তারপরও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। আমার ভাইরা, এই জন্য আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ, এতদিন আমি নামাজ ছেড়েছি, আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ওয়া ইউযিম লাহু আজরা, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বড় বদলা দান করবেন, মহা পুরস্কার তাকে দিয়ে দিবেন। আল্লাহ কি বললেন? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বড় ইনাম দিবেন। আমার ভাইরা, আপনি বলবেন আল্লাহকে ভয় করব, কি ইনাম পাবো? টাকা পাবেন আপনি?
পয়সা পাবেন, জি সবই পেতে পারেন। আল্লাহ যদি চায় আপনি সবই পেতে পারেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ আপনাকে সব দিতে পারেন। একটা ঘটনা আপনাকে বলছি, আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। একটা ঘটনা, আমার মায়েরা, খালারা, বোনেরা, আপনাদের ঘটনা একটু আপনারাও কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ বড় তাকে ইনাম দিয়ে দেয়, আল্লাহ তাকে বড় ইনাম দিয়ে দেয়। আমার মায়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, যে সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, হযরত ওমর তিনি রাতের বেলা গাস্ত করতেন, ঘুরতেন যে কোন বাড়িতে কি কষ্ট, কোন বাড়িতে কি কষ্ট, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমাধা করার চেষ্টা করতেন, যেন তার সমাধা হয়ে যায়, কষ্ট যেন দূর হয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি ঘুরতেন। আজকের বাদশা ঘুরবে? আজকে যদি আপনি কাউকে নেতা বানিয়ে দেন, ঘুরবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরছেন। এরকম অবস্থায় এক বাড়ি থেকে, একটা ছোট্ট বাড়ি, আমার ভাইরা মায়েরা শুনেন, একটা ছোট্ট বাড়ি, কুঁড়ের মতো ঘর, এই ঘর থেকে আওয়াজ আসছে, কথাবার্তার আওয়াজ আসছে। মা নিজের বেটিকে বলছে, কি বলছে? মা নিজের বেটিকে বলতে আছে, ও আমার বেটি, দুধে পানি মিক্স করে দাও, দুধে পানি মিলিয়ে দাও। যেমন এই কথা বলা, এবার মেয়েটা বলছে, মা এই কাজ আমার দ্বারা হবে না, এই কাজ আমার দ্বারা হবে না, এই কাজ আমার দ্বারা হবে না, দুধে আমি পানি মিক্স করতে পারবো না, কারণ আমাদের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিক্স করতে নিষেধ করেছেন, এটা হারাম, এই কাজ করা যাবে না। তখন মা বেটিকে বলতে আছে, ও বেটি কেমন কথা বলতে আছো? এই গভীর রাত, এই রাতে না খলিফা জানতে পারবে, না তার কোনো গোয়েন্দা বিভাগ জানতে পারবে, কোনো ওয়াজির জানতে পারবে, আমি যা বলছি তাই করো, সকালে দাম বেশি পেয়ে যাবে। বেটি তখন বলতে আছে, মা হতে পারে খলিফাতুল মুসলিমিন এই রাতে জানতে পারবেন না, তার কোনো গোয়েন্দা বিভাগ জানতে পারবেন না, কিন্তু যিনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের রব, তিনার আল্লাহ এবং আমাদেরও আল্লাহ, যিনি আহকামুল হাকিমিন, বাদশার বাদশাহ, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো আমাদেরকে দেখছেন। আল্লাহর চোখকে ফাঁকি কি দেওয়া যাবে নাকি? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখে ধোলা দেওয়া যাবে না। এই কাজ আমার দ্বারা হবে না, এই কাজ আমি করতে পারবো না। বেটিতে মাকে বলছে এই কাজ আমি করব না, মা বলছে গুনাহ করতে, বেটি বলছে না আমি গুনাহ করব না। আল্লাহর ভয়ে আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের নম্বরটাকে টুকে নিলেন আর চলে যাচ্ছেন নিজের সঙ্গীকে বলছেন, ওমর সঙ্গী, এই যে ভালো একটা কথা তুমি শুনলে, এই যে মেয়েটা কত সুন্দর কথা বললো, আল্লাহর ভয় তার ভিতরে রয়েছে, এই মেয়েটার ইনাম কি হবে? এই মেয়েটার ইনাম কি হবে? তার সঙ্গে বলছে 1000 দিরহাম তাকে দিয়ে দাও। উমর বলছেন, না না, এই মেয়েটা এত সুন্দর কথা বলেছে, এই মেয়েটার ইনাম আরো বেশি হবে, তার প্রাইজ আরো বড় হবে, তার পুরস্কার আরো বড় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সকালবেলায় ওই মেয়েটাকে ডেকে পাঠালেন, তার মাকে ডেকে পাঠালেন দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠাচ্ছেন, ছেলেদেরকে সেখানে হাজির রেখেছেন। কি নাম আপনার আবজি? আচ্ছা, নাম বলেন তো। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন এত বড় খলিফা, আর মেয়েটা তার বাড়ি হলো একটা কুঁড়ের মতো ঘর, ছোট রকম বাড়ি। খলিফাতুল মুসলিমিন নিজের ছেলেদেরকে বলছে, আমার ছেলেরা, এই মেয়েটা আমার পছন্দ, তোমাদের ভেতরে কেউ আছো মেয়েটাকে বিয়ে করবে? একটা ছেলে বলছে আমি বিয়ে করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দেখলেন না, মেয়েটার বাড়িতে সম্পত্তি এটাও দেখলেন না, মেয়েটার রং কেমন এটাও দেখলেন না, মেয়েটা কি আকারের দেখলেন না, তার জওয়ানি কিরকম রয়েছে কিছু দেখলেন না। মেয়েটার দেখলেন কি একমাত্র তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে সেই মেয়েটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বউ মাতা বানিয়ে নিলেন। আমার ভাইরা, আজকে আমরা কি দেখি?
আজকে আমরা দেখি যে কোন বাড়িতে মাল পাবো, কোন বাড়িতে টাকা পয়সা পাবো আমার ভাইরা, কোন বাড়িতে মোটর সাইকেল পাবো, চার চাকিয়া পাবো। আমার ভাইরা সাবধান থাকেন। তাকওয়া এমন জিনিস, আল্লাহর ভয় এমন জিনিস, কোন ব্যক্তির ভিতরে, কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মনে করতে হবে সেই বাড়িটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আর কোন মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, যতই আপনি টাকা নিয়ে আসেন, যতই মাল নিয়ে আসেন, আপনার লাভ হবে না। আমার ভাইরা আর একটা ঘটনা আপনাকে বলছি। তারিকুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, তারিকুল আলম সাহেব 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, শুনেন 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 না, চলে যান না, আসেন এদিকে আসেন। আপনি যখন দিলেন তো ভালো করে দেন, আর 400 টাকা লাগিয়ে দেন। 100 টাকাতে কি হবে? ধরবে সময়ারা হাল दिन बा सोमवार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो। धरबे समयारा हल दिन बा सोमवार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो। बिया में नाक चमचम चमके दुआर हो, बिया में नाक चमचम चमके दुआर हो, बिया में नाक चमचम चमचम चमके दुआर हो। दाई हलीमा के घर आइलन बहार हो, दाई हलीमा के घर आइलन बहार हो। भोरबे समयारा हल दिन बा सोमवार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो। नबूवत जब से पायलन अरबी सरकार हो, नबूवत जब से पायलन पायलन अरबी सरकार हो। हिदायत से वही के भेलन जग उजियार हो, हिदायत से वही के भेलन जग उजियार हो। भोरबे समयारा हल दिन बा सोमवार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो, मक्के में पैदा भेलन मदनी सरकार हो। ভাইরা আমার একটা ঘটনা আপনাকে আরো বলছি। তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে, তো ঠিক আছে, আমি ইনশাআল্লাহ টাইম যদি পেয়ে যাই পরে বলবো। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দুনিয়ার বুকে ইনাম দেবেন। দুনিয়ার কিছুটা বললাম, পরকালের অনেকটা রয়েছে যেগুলো থেকে গেল। আমার ভাইরা বিশেষ করে কমিটি পক্ষ ইঙ্গিত করছেন, ইশারা করছেন যে ঠান্ডার সময় আর মহিলারা হয়তো থাকবেন না, তার জন্য যেই উদ্দেশ্য নিয়ে এই জালসার আয়োজন করা হয়েছে। আমার ভাইরা, আজকে মানুষ মসজিদে দান করবে, ঈদগাহে দান করবে, মাদ্রাসায় দান করবে, দান করনেওয়ালা দান করে। আবার কত লোক এমন আছে দান তো করেই না, মসজিদের জিনিস চুরিয়ে করে। একটা ছোট্ট করে আপনাকে চুটকুলা বলছি। মানুষ মসজিদের জিনিস চুরিয়ে করে। কিছুদিন আগে আপনি শুনেছেন কত মসজিদ থেকে মাইক চুরি হয়ে গেল, কত মসজিদ থেকে বাজা চুরি হয়ে গেল, কোরআন চুরি হয়ে গেল, লোটা ঘাটি চুরি হয়ে গেল। কি আপনি বাইর করনি কি? আচ্ছা, তো বিশেষ করে এক লোক ছিল, এক চোর ছিল। এই চোর এত পাকা চোর,
মসজিদের কেরাসিন তেল চুরি করত। কেরাসিন তেল তো বুঝেন, আগে হরকল লালটেন জ্বলতো। 400, কি নাম আপনার? জাহাঙ্গীর আলম সাহেব, মাশাআল্লাহ। 1000 পুরিয়ে দেন, 1000 পুরিয়ে দেন। জাহাঙ্গীর আলম সাহেব দেন, আল্লাহর রাস্তায় 1000 টাকা। নারে তাকবীর, ইনশাআল্লাহ হবে। জাহাঙ্গীর আলম সাহেব 100 টাকা নগদ, 900 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। তো আমি বলতেছিলাম যে কেরাসিন তেল পর্যন্ত চুরি করত। রাত 12টা যখন হতো বাড়ি থেকে এবার নিজের ডাব্বা নিয়ে চলে যেত, আর এবার মসজিদের ডাব্বায় যে কেরাসিন তেল থাকতো ওই তেল এবার ঢালতো নিজের ডাব্বায় এবং নিয়ে চলে আসতো। কিন্তু ঢালার সময় একটা দোয়া পড়তো। চোর এত পাকা চোর যে একটা দোয়া, একটা মন্ত্র পড়তো। দোয়াটা কি? আজ-জাইতু জাইতুল্লাহ, তেল হলো আল্লাহর তেল। ওয়াল বাইতু বাইতুল্লাহ, ঘর হলো আল্লাহর ঘর। ওয়ানা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। চোরে এবার মন্ত্র পড়তো, আজ-জাইতু জাইতুল্লাহ, তেল হলো আল্লাহর তেল। ওয়াল বাইতু বাইতুল্লাহ, ঘর হলো আল্লাহর ঘর। ওয়ানা আব্দুল্লাহ, এবং আমি হলাম আল্লাহর বান্দা। এই 3টা দোয়া মন্ত্র পড়ে তেল ঢালতো। সব দিন এটা করতো। মসজিদের যিনি মোতাবাল্লি চিন্তা ভাবনা করতো তেল কোথায় থেকে চলে যাচ্ছে, চুরি কে করছে দেখি। একদিন এক রাতে মসজিদের এক কোনায় একটা চটাইকে গায়ে দিয়ে নিয়ে এবার টুকটুক করে দেখছে। মানে ঘুমিয়ে যায়নি, শুধু শুয়ে গিয়েছে আর টুকটুক করে দেখছে। আর সাথে একটা খতনা মোটা একটা লাঠি রেখেছে। দেখি আজকে কে চোর আসছে। চোর যখন টাইম হয়েছে, রাত 12টা যখন হয়েছে, এবার ডাব্বা নিয়ে হাজির। আবার ওই দুয়াই শুরু করেছে, আজ-জাইতু জাইতুল্লাহ, তেল হলো আল্লাহর তেল। ওয়াল বাইতু বাইতুল্লাহ, ঘর হলো আল্লাহর ঘর। ওয়ানা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। চোর এই দোয়া পড়তে আছে। পিছন দিক থেকে মসজিদের মোতাবাল্লি মোটা লাঠি খানটা নিয়েছে। ওই চোরের পিছনে 2-4টা বাড়ি দিয়ে বলছে, ওয়াজ্জার বোজার বললা, মারো হলো আল্লাহর পক্ষকার মায়ের। তেলো আল্লাহর, ঘরও আল্লাহর, আর তুমি আল্লাহর বান্দা। আর লাঠি যে পড়ছে, এই লাঠি গেলাও হলো আল্লাহর লাঠি। ওয়া মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে মক্কর চক্কর করার চেষ্টা করে, আল্লাহ তার বদলা নিয়ে নেবেন। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো বিশেষ করে এই নয়াটোলা গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা ঈদগাহকে কায়েম করেছেন, বড় খুশির কথা, বড় খুশির কথা। জমি খরিদ করে তাকে বাউন্ডারি বানিয়ে দিয়েছেন, এত বড় বাহাদুরির কাজ আপনারা করেছেন, এটা বড় খুশির কথা। ঈদগাহ কাকে বলা হয়? ঈদের জায়গা, ঈদের জায়গা। ঈদ এটা হলো একটা শরঈ জায়গা আমার ভাইরা, একটা শরীয়তের জায়গা। যেই মতো মসজিদে আমরা নামাজ পড়ছি, ওই মতো ঈদেও আমাদেরকে নামাজ পড়তে হবে। ঈদের নামাজ আমাদের প্রতি ফরজ রয়েছে, এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে বলেছেন ঈদগাহে। কি নাম? রিয়াজুল ইসলাম সাহেব, বড়গাঁও থেকে, মাশাআল্লাহ, 500 টাকা। তো আপনাকে নামাজ পড়তে হবে, ঈদের নামাজ ঈদগাহে আপনাকে পড়তে হবে। যদি 2 দিনই পড়তে হবে, কিন্তু আপনাকে পড়তে হবে, আপনার প্রতি ফরজ রয়েছে। তো আল্লাহর নবী যে বললেন যে ঈদগাহে নামাজ পড়তে হবে, বা আল্লাহর নবী ঈদগাহে যেতেন এবং সেখানে নামাজ পড়তেন, খুতবা দিতেন, আর মহিলাদেরকে এবার বক্তব্য রাখতেন মহিলাদের সম্বন্ধে। আমার ভাইরা, এই জন্য আপনাকে বলা হচ্ছে এটাও একটা শরঈ জায়গা, এখানে আপনি দান করবেন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বদলা দেবেন। আপনি এটা ভাবেন না এটা ঈদগাহে দান করে কি হবে, জি না, এটাও একটা শরঈ জায়গা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে নামাজ পড়তে আপনাকে বলেছেন। নামাজ পড়া আপনার প্রতি ফরজ রয়েছে। ঈদগাহ থাকার পরও আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বাড়িতে আপনি ঈদের নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেখানে আপনাকে যেতেই হবে। আর একটা জরুরি কথা আরো আপনাকে বলছি, যদিচ আমাদের দেশে মাহলে নেই, কিন্তু মহিলাদেরকেও শরীয়তের নিয়ম হলো, এটাই শরীয়ত হলো, মহিলাদের জন্য ঈদগাহে জায়গা করতে হবে। পিছনে তাদের জন্য জায়গা করতে হবে, সাইডে তাদের জন্য জায়গা করতে হবে, তাদেরকে পর্দার সহিত নিয়ে যেতে হবে, কিন্তু তাদের জন্য জায়গা করতে হবে। আর ওখানে গিয়েই তারা নামাজ পড়বে। আজকের যুগে আমাদের মায়েরা, খালারা, বোনেরা বাড়িতে নামাজ পড়ে নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, এইভাবে নামাজ আদায় হয় না। পুরুষ জাতির পিছনে, ইমামের পিছনে মহিলাদেরকে নামাজ পড়তে হবে। মায়েরা, খালারা, বোনেরা,
যদিচ কমিটি পক্ষ এটা এখন করতে পারেনি, ইনশাআল্লাহ করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে আপনারাও দিল খুলে মন খুলে দান করেন। একটা ঈদগাহ কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে বাউন্ডারি হয়ে গিয়েছে, কিছুটা কাজ এখনো বাকি রয়েছে। আমার ভাইরা সকলে আল্লাহর ওয়াস্তে দিল খুলে মন খুলে আপনার দান করুন। আমার মায়েরা, খালারা, বোনেরা যারা এই মাহফিলে আছেন, সভায় আছেন, আপনাদেরকে বলা হচ্ছে আল্লাহর ওয়াস্তে আপনারাও 200, 500, 1000 আল্লাহ যাকে যেইভাবে শক্তি দিয়েছেন শক্তি হিসাবে আপনি ভক্তি করবেন, আল্লাহর ওয়াস্তে আপনারাও দিয়া পাঠান। আমার ভাইরা সকলে আপনার কাছে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে যে কয়েকটা লোক আপনারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, যা কিছু পারবেন কিছু না কিছু আপনি দেন আল্লাহর ওয়াস্তে। আপনার কিছু কমে যাবে না, ঘটে যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আরো দিবেন। মুসলিম শরীফের হাদিস রয়েছে, মা নাকাসাতিস সাদকাতু মিন মালিন, সাদকা করলে মাল ঘটে যায় না, সাদকা করলে মাল ঘটে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মালকে আরো বাড়িয়ে দেন। আমার ভাইরা সত্যিকারী আল্লাহর নবীর হাদিসের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আসেন আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে সকলে দেন। 200 টাকা, 500 টাকা, যার যেরকম শক্তি হিসাবে আপনি দেন। আমার মায়েরা, খালারা, আপনাদেরকে বলা হচ্ছে আল্লাহর ওয়াস্তে আপনারাও ছেলে মেয়ের হাত দিয়ে আপনারাও 200, 500 করে যে যা পারবেন দিয়ে পাঠান। আর মায়েরা, খালারা, বিশেষ করে নয়াটোলা গ্রামবাসীর মা খালারা, আপনাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে একটু দিল খুলে মন খুলে দান করতে হবে। কি নাম আপনার? জি, বাড়ি এখানে বাইরে? 1000 পুড়িয়ে দেন, কিছু কম করে দিচ্ছেন, কে ব্যবস্থা ভালো নেই নাকি? দেন 1000 টাকা, আল্লাহ ভালো রেখেছেন। তাইয়া বাড়ি সাহেব মাশাআল্লাহ 1000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেন 1000 পুড়িয়ে দেন, এদের হালকা হয়ে যাবে বোঝটা। আচ্ছা, এই 500 টাকা আপনার। তাইয়া আলী সাহেব নিজের পক্ষ থেকে 500, এবং বিশেষ করে আরো অন্য কেউ দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা গো, তোমার বান্দা তাইয়া আলী সাহেব 500 টাকা দিয়েছেন মাওলা, আরো অন্য ব্যক্তি 200 টাকা দিয়েছেন মাওলা, আর এর পূর্বে অনেকজন 200, 500 করে দান করেছেন মাওলা। সকলের দানকে তুমি কবুল করো। যে যা উদ্দেশ্য ইরাদ করেছেন মাওলা, তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। তাকে তুমি সুখের জীবন দান করো মাওলা গো। তাদের আব্বা আম্মা, নানা নানি, দাদু দাদি যারা বেঁচে আছেন স্বাস্থ্যবান করে বাঁচিয়ে রাখো, এবং যারা কবরবাসী হয়ে গিয়েছেন জানি না কি অবস্থায় পড়ে আছেন, কি হালে পড়ে আছেন, কোন প্রকারে যদি আযাব হয়, এই দানের বিনিময়ে তাদের আযাবকে তুমি দূরীভূত করো। তাদের জানা অজানা, সাগীরা কাবীরা, গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমিন আমিন। মাশাআল্লাহ। এই 100 টাকা দিচ্ছেন জি ভাই, আল্লাহুস সামাদ। এই আপনারা এইভাবে দান করবেন। আর ঈদগাহের